রেস্তোরাঁয় খেতে হলে খাবারের আগে খেতে হবে চড় থাপ্পড়। অদ্ভুত এই রেস্তোরাঁয় বন্ধুদের নিয়ে খাবার খেতে রীতিমতো ভিড় লেগেছে। খদ্দেরদের কারো কারো উদ্দেশ্য খাবার খাওয়া নয়, বরং সুন্দরী ওয়েটারদের নরম হাতের কোমল থাপ্পড় খাওয়া। অবিশ্বাস্য হলেও এমনই একটি রেস্টুরেন্ট আছে জাপানে, নাম সাকিহোকোইয়া। এই রেস্টুরেন্টে আগত ক্রেতাদের চেয়ারে বসিয়ে লাইন দিয়ে একের পর এক জাপানি রমণীরা থাপ্পড় দিয়েই চলেছে, আর আগতরা সুবোধ বালকের মতো চেয়ারে বসে দিব্যি চড় খেয়েই যাচ্ছে। অদ্ভুত হলেও খাবার খাওয়ার আগে সুন্দরী সব ওয়েটারদের হাতে চড় খেতেই উপচে পড়া ভিড় লেগে থাকে জাপানের এই রেস্তোরাঁয়। জাপানের নাগোয়ায় অবস্থিত সাকিহোকোইয়া রেস্তোরাঁ। সম্প্রতি আজব এই রেস্তোরাঁর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায় জাপানের ওই রেস্তোরাঁয় একদল সুন্দরী ওয়েটার সেজেগুজে এসে খাবারের জন্য অপেক্ষা করা ক্রেতাদের একের পর এক চড় মারছেন, আর পাশের টেবিলের অন্য ক্রেতারা তা দেখে দিচ্ছেন হাততালি। এই রেস্টুরেন্টে আগত পুরুষ ক্রেতারা সুন্দরী নারী ওয়েটারদের হাতে চড় খেতে গাল পেতে দেন, পিছিয়ে থাকেন না নারীরাও। তবে এই চড়ও কিন্তু বিনা পয়সায় না, এর জন্য গুনতে হবে অর্থ। খাবার পরিবেশন করার আগেই চড় খেতে খরচ করতে হয় জাপানি ৩০০ ইয়েন। চড় খাওয়ার এই সেবা সম্প্রতি জাপানে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। জাপানি পুরুষ ও মহিলা ছাড়াও বিদেশি পর্যটকদের মধ্যেও জনপ্রিয় হচ্ছে এটি। ২০১২ সাল থেকেই জাপানি সাকিহোকোইয়া রেস্তোরাঁয় শুরু হয়েছে চড় খাওয়ার এই রীতি। যদিও প্রথমে একজন মহিলা ওয়েটারই এই চড় মারার কাজ করতেন, কিন্তু দিন দিন চড়ের চাহিদা বাড়ায় এখন রেস্তোরাঁ সকল মহিলা ওয়েটারই চড় মেরে থাকেন রেস্তোরাঁয় আসা ভোজন রসিকদের। চড় খেয়ে কেউ কেউ নিচে পড়ে গেলেও চাহিদা কমেনি মোটেও। তবে অবাক করার বিষয় হলো, অনেকে আবার জাপানের সাকিহোকোইয়া রেস্তোরাঁয় খাবার খেতে নয়, বরং সুন্দরী ওয়েটারদের হাতে শুধুমাত্র চড় খেতেই আসেন। এজন্য এই রেস্তোরাঁয় বেড়েছে সুন্দরী ওয়েটারদের চাহিদাও। জাপানি ঐতিহ্যবাহী পোশাক পরা নারীরা যত জোরে থাপ্পড় দেন, খদ্দেররা নাকি ততই খুশি হন। খাবার খাওয়ার আগে চড় খাওয়ার এই রীতি কয়েক বছর ধরে চলে আসছে জাপানে। জাপানি শহর আকিহাবারা, টোকিও, ফানাবাশি এবং চিবাতো আলাদা আলাদা ৪টি শাখা রয়েছে এই রেস্টুরেন্টের। এছাড়া জাপানে এমন আরও বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে যেখানে এই ব্যাপারটিকে খুব সাধারণভাবেই দেখা হয়। আপনার মনে প্রশ্ন আসতেই পারে, জাপানিরা কি তবে থাপ্পড় খেতে ভালোবাসে? ৭০ থেকে ৯০ দশকে জাপানি স্কুলে শাস্তি হিসেবে থাপ্পড় ছিল সাধারণ বিষয়। এছাড়াও অনেক জাপানি বিশ্বাস করত প্রয়াত পেশাগার কুস্তিগির আন্তোনিও ইনোকির জোরদার থাপ্পড় তাদের শক্তি এবং ভাগ্য ফিরিয়ে দিতে পারে, এবং অনেকেই তার কাছে চড় দাবি করেছিল। তাই বলা যায় জাপানে চড় থাপ্পড় বেশ সাধারণ বিষয়, আর তাই চড় থাপ্পড় বিক্রি করে এই রেস্তোরাঁ অল্প সময়েই তুমুল জনপ্রিয়তা পেয়েছে। আপনিও যাবেন নাকি বন্ধুদের নিয়ে জাপানি এই রেস্তোরাঁয় সুন্দরী ওয়েটারদের হাতের থাপ্পড় খেতে?